বিশ্বকাপে ট্রফি ধরে রাখার লড়াইয়ে নেমেছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে একের পর এক ম্যাচ জিতছে তারা, কিন্তু প্রতিটা ম্যাচের পরে জন্ম নিচ্ছে নতুন এক বিতর্ক। মাঠের রেফারির সিদ্ধান্ত থেকে শুরু করে মাঠের বাইরের ফেডারেশনের আর্থিক লেনদেন, টুর্নামেন্টের শুরু থেকে আজ পর্যন্ত আর্জেন্টিনাকে ঘিরে জমেছে একের পর এক অভিযোগের দীর্ঘ তালিকা। আজকের এই পর্বে আমরা সেই পুরো ঘটনা প্রবাহকে একে একে সাজিয়ে দেখব। টুর্নামেন্টের একদম শুরুতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন মেসি। ৩-০ গোলের সহজ জয় পায় আর্জেন্টিনা, কিন্তু সেই জয়ের মাঝেই প্রথম বিতর্কিত ঘটনাও ঘটে। আলজেরিয়ার ডিফেন্ডার আইসা ম্যান্ডির পায়ের উপরে স্ট্যান্ড দিয়ে আঘাত করেন মেসি, যা অনেক বিশ্লেষকের চোখে সরাসরি লাল কার্ড পাওয়ার মতো একটা ফাউল ছিল। অথচ রেফারি এমনকি হলুদ কার্ডও দেখাননি, ভিআর চেক করারও প্রয়োজন মনে করেননি। ইএসপিএন এর সাবেক খেলোয়াড় এবং বিশ্লেষকরা প্রকাশ্যেই বলেন এটা বড় তারকার প্রতি বিশেষ সুবিধা দেওয়ার পুরনো প্রবণতার আরেকটা উদাহরণ। পরবর্তীতে আলজেরিয়া এই ঘটনা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন। এদিকে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট রাউন্ডে কেফারদের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় আর্জেন্টিনা। সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল তখন মন্তব্য করেন, কেফার্দ বা মিশরের মতো দলগুলোর বিপক্ষে নড়বড়ে পারফরমেন্স করেও টিকে যাওয়াটা স্বাভাবিক নয়, যেন সৌভাগ্য বারবারই সহায় হচ্ছে তাদের। এদিকে আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে বড় বিতর্কটা আসে রাউন্ড অফ 3-এ মিশরের বিপক্ষের ম্যাচে। 2 গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে শেষ পর্যন্ত 11 মিনিটে 3 গোল দিয়ে রূপকথার মতো এক প্রত্যাবর্তন ঘটে আর্জেন্টিনা। কিন্তু এই জয়ের পেছনে প্রশ্ন ওঠে একাধিক সিদ্ধান্ত নিয়ে। মিশরের মোস্তফা জিকো একটা দুর্দান্ত গোল করেছিলেন, কিন্তু মাঠের প্রায় 100 গজ দূরের ঘটে একটা সামান্য ফাউলের অজুহাতে ভিআর সেই গোল বাতিল করে দেয়। এছাড়া মোহাম্মদ সালাহর উপর স্পষ্ট ফাউল হলেও সেটাও ভিআরে চেক করার প্রয়োজন মনে করেননি রেফারি। ম্যাচ শেষে মিশরের কোচ মোহাম্মদ হাসান হোসেন সরাসরি বলেন, বিশ্ব চ্যাম্পিয়নদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে হয়তো বাইরের কিছু প্রভাব কাজ করেছে। মিশরের ফুটবল ফেডারেশনের পর ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে রেফারিকে সরিয়ে দেওয়ার অভিযোগও জানায়। এছাড়া খেলা শেষে মিশরের ফুটবলাররা অস্ত্রসিক্ত চোখে এই ম্যাচের সম্পূর্ণ ঘটনা পুরো পৃথিবীর সামনে তুলে ধরে। তাদের ভাষ্যমতে রেফারি সরাসরি আর্জেন্টিনার পক্ষ নিয়ে ম্যাচে পক্ষপাতমূলক আচরণ করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এই ম্যাচ নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা। অনেকেই এইটিকে টুর্নামেন্টের সবচেয়ে বিতর্কিত ম্যাচ বলে আখ্যা দেন। অন্যদিকে এই ম্যাচের রেস শুধু মিশর বা আর্জেন্টিনাতেই থেমে থাকেনি, পৌঁছে গেছে খোদ বাংলাদেশেও। নোয়াখালীর মান্দারতলী গ্রামের বাসিন্দা 22 বছর বয়সের তরুণ রাকিব স্থানীয় করমূল্য বাজারে বড় পর্দায় এই ম্যাচ দেখার পর এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েন যে সরাসরি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি ফিফার সভাপতি, ম্যাচের রেফারি এবং আরও 15-20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আর দাবি করেন প্রায় 5 কোটি টাকা ক্ষতিপূরণ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নিয়ে ব্যবস্থা নেওয়ার আইনি এখতিয়ার স্থানীয় থানায় নেই, তাই অভিযোগটি গ্রহণ করা যায়নি। তবে দমে যাননি রাকিব, তিনি জানিয়েছেন প্রয়োজনে আদালতে যাবেন, এমনকি মানববন্ধনের মতো কর্মসূচিও পালন করবেন। এই ঘটনাই বলে দেয় বাংলাদেশের মানুষের কাছে ফুটবল কতটা আবেগের জায়গা। একটা ম্যাচের ফলাফল তাদের কাছে শুধু খেলার বা মাঠের বিষয় নয়, বরং একেবারে ব্যক্তিগত অনুভূতির জায়গা। এদিকে এই সব কিছু ছাপিয়ে নতুন আর একটা বিতর্কর জন্ম দিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার দৈনিক দ্য নাসিলিওনের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এফবিআই আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন তথা এএফ এর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অভিযোগে ফ্লোরিডা ভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এফআই শত শত মিলিয়ন ডলার আন্তর্জাতিক লেনদেন যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে সরানো হয়েছে, যার মধ্যে অন্তত 42 মিলিয়ন ডলার এমন শেল কোম্পানির মাধ্যমে গেছে যাদের কোনো প্রকৃত কার্যক্রমই নেই। ফেডারেশনের সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করছে এফবিআই। এদিকে এই প্রত্যেকটা ঘটনা একের পর এক ক্রমান্বয়ে সাজালেই দেখা যাচ্ছে। প্রথম ম্যাচ থেকে সর্বশেষ কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত প্রতিটা ধাপে আর্জেন্টিনাকে ঘিরে জমেছে একের পর এক প্রশ্ন। মাঠের ভেতরে, মাঠের বাইরে, এমনকি 1000 মাইল দূরে বাংলাদেশের এক গ্রামের থানাতেও। মেসির জাদু আর ফলাফল যেমন মুগ্ধ করছে দর্শকদের, ঠিক তেমনই এই বিতর্কগুলো আর তন্ত্রের ছায়াও কাটছে না সহজে। মেসির শেষ বিশ্বকাপে শেষ পর্যন্ত কি মনে থাকবে, তার পায়ের কারুকাজ নাকি এই বিতর্কের দীর্ঘ তালিকা? সেই উত্তর হয়তো সময়ই দেবে। তবে দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, এবার আর্জেন্টিনার খেলা নিয়ে আপনার কি মতামত? এই প্রত্যেকটা বিতর্ক নিয়ে আপনার নিজস্ব মতামতগুলো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে যাবেন।